মার্কিন শিল্পোদ্যোক্তাদের সুবিধা দিতে আমদানি করা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি আগেই দিয়ে রেখেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 বছরের বিরতি শেষে হোয়াইট হাউসে ফেরার পরই এ নিয়ে তোড়জোড় শুরু করেছেন তিনি। শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে প্রতিবেশী রাষ্ট্র কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট। অন্যান্য দেশের ক্ষেত্রে এটি 60% পর্যন্ত হতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। সিএনবিসি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা পণ্যে 60% হারে শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মেক্সিকো ও কানাডার ক্ষেত্রে হতে পারে 25%, অন্যান্য দেশের পণ্যে হতে পারে 10% পর্যন্ত। 2017 সালে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরও একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় চীনা পণ্যে করা শুল্ক আরোপ অব্যাহত রেখেছে বাইডেন প্রশাসনও। 4 বছরের বিরতির পর আবারও হোয়াইট হাউসে ফিরে শুল্ক হার বাড়াতে তোড়জোড় শুরু করেছেন ট্রাম্প। গৃহস্থলী, খাদ্যপণ্য সহ প্রায় সব খাতে আমদানি নির্ভর যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দেশটির বড় বাণিজ্য অংশীদার চীন, মেক্সিকো ও কানাডা। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, 2023 সালে শুধু চীন থেকেই $32.4 বিলিয়ন আসবাবপত্র আমদানি করেছে যুক্তরাষ্ট্র। হোম ফার্নিশিং অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে 2023 সালে চীন থেকে $9.4 বিলিয়ন আসবাবপত্র আমদানি করে ট্রাম্পের দেশ। দ্বিতীয় সর্বোচ্চ $8.6 বিলিয়ন আসবাবপত্র আমদানি করে ভিয়েতনাম থেকে। মেক্সিকো, কানাডা ও ইতালি থেকে যথাক্রমে আমদানি করেছে $3.2 বিলিয়ন, $2.2 বিলিয়ন ও $1.3 বিলিয়ন আসবাবপত্র। তবে 2018 এবং 2019 সালে যখন ট্রাম্প প্রশাসন কিছু পণ্যের ওপর 10% শুল্ক প্রবর্তন করেছিল, তখন আসবাবপত্রের দাম প্রায় 2.3% বৃদ্ধি পেয়েছিল। এদিকে সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আমদানি করা খেলনার প্রায় 80% আসে চীন থেকে। ফলে ট্রাম্পের এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাইরেও খেলনার দাম 56% বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছে টয় অ্যাসোসিয়েশন। জুতার জন্য চীনের ওপর অনেকটা নির্ভরশীল যুক্তরাষ্ট্র। সিএনবিসির তথ্য মতে, ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের তথ্য অনুযায়ী 2023 সালে চাহিদার 37% জুতা আমদানি করেছে যুক্তরাষ্ট্র চীন থেকে। একই বছরে ভিয়েতনাম, ইতালি ও ইন্দোনেশিয়া থেকে তারা যথাক্রমে আমদানি করেছে 30, 9 ও 8% জুতা। মেক্সিকোর অ্যাভোক্যাডো, বিয়ার ও গাড়ির বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। ভোক্তাদের চাহিদা মেটাতে মেক্সিকো সহ অন্যান্য দেশ থেকে গাড়ি আমদানি করে দেশটি। যদিও বেশিরভাগ গাড়ি নির্মাতাদের কারখানা রয়েছে যুক্তরাষ্ট্রে, যা উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা চুক্তির অধীনে গড়ে উঠেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত প্রায় প্রতিটি বড় অটোমেকারের মেক্সিকোতে অন্তত একটি প্ল্যান্ট রয়েছে। ওয়েলস ফার্গো অনুমান করে, মেক্সিকো ও কানাডা থেকে আমদানিতে 25% শুল্ক আরোপের ফলে জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসকে যথাক্রমে 13, 25 ও $56 বিলিয়ন ক্ষতির মুখে পড়বে। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের জনগণ যে পরিমাণে অ্যাভোক্যাডো খায় তার 90%ই আমদানি হয় মেক্সিকো থেকে। তবে শুল্ক আরোপ হলে তার প্রভাব ক্রেতার উপর পড়বে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। নতুন শুল্ক আরোপের ফলে সমস্যার সম্মুখীন হবে কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ গাড়ি ক্রেতাদের ওপর চাপ তৈরি করবে। এছাড়া ফ্রেঞ্চ ফ্রাই এবং শীতের কোটগুলোর দাম আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হবে। কানাডার অনেক রাজনীতিবিদ, বাজার বিশ্লেষক ও শিল্প কর্মকর্তারা ট্রাম্পের শুল্ক প্রস্তাবকে দেশের শিল্পের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। শুল্ক বাড়লে এর চাপ মার্কিন জনগণের পকেটেই পড়বে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞরা। 2024 সালের ডিসেম্বরে শুল্ক আরোপের বিষয়ে মার্কিন নাগরিকরা কি ভাবছে, এই বিষয়ে প্রায় 4,500 মার্কিনীর ওপর জরিপ চালায় মর্নিং কনসাল্ট
তাদের ৬৭% নাগরিক মনে করে কোম্পানিগুলোর শুল্কের অর্থ জনগণের পকেট থেকেই কাটবে। তা সত্ত্বেও প্রায় ৪৫% প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক যে কোনো আমদানিতে ১০% শুল্কারোপের পক্ষে। আর ১/৩ মতে চীনা পণ্যে ৬০% এবং অন্যান্য দেশের ক্ষেত্রে ২০% শুল্কারোপ হতে পারে।